তো ফাইনালি এই টপিকে মন্দিরে যাওয়ার টপিকে লাস্ট পার্ট নিয়ে আপনাদের সাথে হলো আমার দেখা। তো এখন আমরা প্রবেশ করব মন্দিরে, মিষ্টি নিয়ে নিলাম। তারপরে মন্দিরে ঢোকার আগে এখানে পা ধুতে হয়। পা ধুয়ে এখানে সবাই বাইরের দিকে জুতো রাখে, জুতো রেখে এই যে গদাই ও দিচ্ছে। মন্দিরে প্রবেশ করার আগে ঘন্টা বাজাতে হয়, মানে এটা হচ্ছে আহ্বান জানানো বা একটা কিছু ব্যাপার আছে। তো যাই হোক, শুরু করলাম। আমিও মীনাক্ষীকে নিয়ে ঢুকে পড়লাম ঘন্টা বাজিয়ে। তো মীনাক্ষীর বাবা পেছনে ছিল, ও মীনাক্ষীকে নিল, আর আমি সরাসরি রওনা হলাম ঠাকুরের উদ্দেশ্যে। হ্যাঁ, আজ মঙ্গলবার ছিল। মঙ্গলবারে হনুমান পুজো করতে আমরা, এটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। দেখুন মন্দিরে কত লোকজন বসেছে এই মঙ্গলবারে। এটা খুব জাগ্রত মন্দির, এখানে সব ধরনের মনস্কামনা পূরণ করা যায়। তো যাই হোক, যারা যারা ফল পেয়েছেন অবশ্যই জানেন এই কামাখ্যাগুড়ি হনুমান মন্দিরের কথা। এটা খুব জাগ্রত মন্দির। কামাখ্যাগুড়িতে থেকে, কামাখ্যাগুড়ি বাজার থেকে আরও 1-2 কিলোমিটার পথ এগিয়ে রেলওয়ে স্টেশনের পাশে এই মন্দির অবস্থিত। এই মন্দিরে আগে আমরা ছোটোবেলা থেকেই আসা যাওয়া করতাম, এত জাঁকজমক ছিল না, এখন যা জাঁকজমক হয়েছে। আগে নর্মাল ছিল, এখন আস্তে আস্তে গ্রো করতে করতে এই মন্দিরের এতটা ভালো অবস্থা হয়েছে। তো এখানে মীনাক্ষী বসেছিল, আর মীনাক্ষীর বাবাকে দেখেন ভেতরে গিয়েছে। যেহেতু মেয়ে কিংবা বউ মানুষ হনুমান মন্দিরে গিয়ে হনুমান ঠাকুরের চৌকাটে পাড়া দিতে হয় না। আমার যতটুকু জানা আছে, মেয়ে মানুষরা হনুমান মন্দিরের কিংবা হনুমান ঠাকুরের ঘরের চৌকাটে পাড়া দেয় না। বাকি কারা সবাই পূজা পারলে তো সবাই করতেই পারে, সেটা আলাদা বিষয়। সব ঠাকুরকেই পূজাপাচি দেওয়া যায়, কিন্তু এই বিষয়টা একটু আলাদা রকম। যেহেতু হনুমান ঠাকুর ব্রহ্মচারী ঠাকুর, তার জন্য শুধু ছেলে মানুষরাই অ্যালাউ থাকে ভেতরে, মন্দিরের ভেতরে। তো এই যে মীনাক্ষীর বাবা মন্দিরের ভেতরে গিয়ে, আর গদাই মন্দিরের ভিতরে গিয়ে সব কিছু সাজিয়ে দিচ্ছেন, আর ঠাকুরকে 5 ফল দান করলো। 5 ফল দান করার পরে এর পরবর্তীতে পূজা শুরু হবে, পুষ্পাঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলি সবাই দিতে পারে, মেয়ে বউ পুরুষ মানুষ। বিভস্যতে ব্রাহ্মণো ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে উচয়ে সবিত্রে কর্মদায়নে এষ অর্ঘ্যং ভগবতী পূজায় নমঃ। পুষ্পাঞ্জলির পর্ব শেষ হওয়ার পরে এবার যে যার নামে নামে পুজো দিয়েছিল। তো আমাদের মীনাক্ষীর নামে পুজো দেওয়া হয়েছিল। মীনাক্ষীর নামে পুজো দেওয়ার পরে এই যে পুজো দিতে হয় হাতে নারকেল দিয়ে, পুজো দেওয়া হয়ে গেছে, নামে নামে পুজো দেওয়া হয়ে গেল। আর এখন পার্শ্ববর্তীতে বহু মন্দির রয়েছে, সেই মন্দিরে মীনাক্ষীর বাবা জল ঢালছে। আর আমরা এখানে, আমি আর গদাই দুজনে হনুমান চালিসা পড়ছিলাম। হনুমান চালিসা পড়ার পরে, পুষ্পাঞ্জলি দিয়ে হনুমান চালিসা পড়ার পরে শিব ঠাকুরের মাথায় জল দেওয়া শেষ করে এই নন্দী ঠাকুরকে জানাচ্ছিলাম মনস্কামনা। যাই হোক, মনস্কামনা কোনো কিছুই ছিল না, জাস্ট ভালো থাকার জন্য সবাইকে। তো এবার আমাদের রওনা হওয়ার পালা। এই দেখুন সামনে মন্দিরের এরকম ভিউ। তো যাওয়ার শেষে, আমরা যাওয়ার আগে তো মীনাক্ষীর জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, এটা খাওয়ালাম। খাওয়ানোর পরে এত রোদ, এত গরম, প্রচুর রোদ, গরমে কীভাবে কী করবো না করবো, মীনাক্ষী দেখি এত খুশি। তো যাওয়ার আগেই এবার পেট্রোলের পাম্পে ঢুকেছিলাম। পেট্রোল পাম্পে পেট্রোল ভরানো শেষ হয়ে তারপরে একটু বাজারের দিকে ঢুকবো। বাজারের দিকে ঢুকে যদি কিছু নেওয়া যায়, গদাই কিনবে, আর আমরা যদি কিছু নিতে পারি তাহলে নেব। প্রসাদ টুসাদ নিয়ে আমরা এখন রওনা হয়ে গেলাম। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে।
তো এই যে বাজারে পৌঁছে গিয়ে আমরা কিনছিলাম শুটকি মাছ। হ্যাঁ, এটাকে বলে চ্যাপা শুটকি। বাঙালি মানুষ চ্যাপা শুটকি আবার খাবে না? শুটকি মাছের পাগল হচ্ছে বাঙালি মানুষ। তো শুরু করা হলো এই সব কেনাকাটা করে। আর এই বাজারগুলো অনেক বড়, মানে কামাখ্যাগুড়ি বাজার খুবই বড়। এই শুটকি মাছের বাজারের পাশেই রয়েছে বড়, এত বড় মাছ বাজার। তো দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।